এই যে বিএলও তিনি স্পষ্ট এটা দাবি করছেন যে তাকে স্কুলে কাজ করতে হয়, আইসিডিএস কর্মী তিনি, সবকিছু সামলে তার পক্ষে ফর্ম বিলি করাটা যথেষ্ট কষ্টকর, তার জন্য তার স্বামী তাকে সাহায্য করছে। সেই প্রশ্ন, তাহলে বিএলওরা সেই ছুটি, সেই অফ যেটা ফুল টাইম অফ, সেটা পাবেন না কেন? না, প্রথমত হচ্ছে বিএলওদের নিয়ে এই রাজ্যে তৃণমূল বিজেপি রীতিমতন আগুনের মাঝখানে বিএলওদের ফেলে দেওয়া হয়েছে, তাদেরকে নিয়ে ফুটবলের মতন গড়াগড়ি করা হচ্ছে, কেউ দায় নিতে চায় না। আজকে একটা নির্মম মৃত্যু, এই মৃত্যুর দায় সেই বিজেপি নেতার যিনি প্রথম থেকে বলেছিলেন বিএলও সঠিকভাবে এই প্রেসারের মধ্যে কাজ করতে না পারলে জেলে ঢোকাবেন। এই মৃত্যুর দায় সেই তৃণমূলের নেতা যিনি পরিষ্কার বলে দিয়েছিলেন যে একজনও বিএলওকে কোনোভাবে ফাঁকা ছাড়া যাবে না, তাদের পেছনে দলবল নিয়ে তৃণমূলের গুন্ডারা ঘুরে বেড়াবে। আমরা প্রথম দিন থেকে বলেছিলাম মহিলা বিএলওদের উপর মানসিক চাপ তৈরি করা হচ্ছে, তাদের পর্যাপ্ত নিরাপত্তার দায়িত্ব নির্বাচন কমিশনের। স্বাভাবিকভাবে এই মৃত্যুর দায় নির্বাচন কমিশন সহ এই তৃণমূল বিজেপিকে নিতে হবে। দুই, আমরা বলছি একজন যদি সাধারণ মানুষ মারা যায় তা নিয়ে রাজনীতি হচ্ছে, আজকে বিএলওর হয়ে কেন তৃণমূল বিজেপি সঠিক কথা নির্বাচন কমিশনের কাছে বলছে না? এই যে প্রক্রিয়ার মধ্যে বিএলওদের উপর চাপ তৈরি করা হচ্ছে, একজন সরকারি কর্মচারী তার পরিবার আছে, সে কোন পরিস্থিতিতে কাজটা করবে? এই পরিস্থিতি তো আমরা অতীতেও দেখেছি। এই রাজ্যে পঞ্চায়েত, পুরসভা, বিধানসভা, লোকসভা ছাপ্পার যে মডেল, সেই মডেলে একই স্টাইলে তৃণমূল ভোট করাতো। এগুলো বিজেপি জানতো না, এগুলো নির্বাচন কমিশন জানতো না, তারপরেও এত হাজার হাজার বিএলওকে কোথায় ঠেলে দেওয়া হলো? বিজেপি কি চায়? আসলে গোটা দেশে বিজেপির মুখ্যমন্ত্রী থাকাকালীন যেখানে একটা মন্দির হয় না সরকারের টাকায়, বিজেপি থাকা সত্ত্বেও যেখানে আরএসএস এর স্কুল বৃদ্ধি পায় না, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাজ বিজেপিকে করে দিচ্ছে। তার জন্য বিজেপি দায়িত্ব নিয়ে এসআইআর কে সামনে এনে একদিকে সরকারি কর্মচারীদের আগুনের মুখে ফেলেছেন, সাধারণ নাগরিকদের ঝামেলার মধ্যে ফেলেছেন। কেন এত অস্বচ্ছতা হবে? কেন এখনো অব্দি? আমি গতকাল শুনলাম, এক লাইনে শেষ করছি, গতকাল শুনলাম 7 জন বিএলওর বিরুদ্ধে এফআইআর হয়েছে। আচ্ছা, এতগুলো তৃণমূলের নেতা যারা হুমকি দিল, থ্রেট দিল, আপনার এবিপি আনন্দ ভিডিও পেল, কেন একজন তৃণমূলের নেতার বিরুদ্ধে ব্যবস্থা হবে না? বিএলএর বিরুদ্ধে এফআইআর হয়েছে, 8 জন বিএলওকে শোকজ করেছে কমিশন। একদমই, আমি বলছি বিএলওর বিরুদ্ধে হতে পারে, কেন তৃণমূলের নেতাদের বিরুদ্ধে হবে না? কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর হবে না? কেন সেই দেখুন, এই যে বলছিলাম 8 জন বিএলএর বিরুদ্ধে এফআইআর দায়ের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন, 8 জন বিএলওকে শোকজ করেছে, কিন্তু তারপরেও অভিযোগের শেষ নেই। দেখুন, এই এসআইআর নিয়ে তৃণমূলের যেটা বক্তব্য, এসআইআর এর সঙ্গে এনআরসি কে পরিকল্পিতভাবে বিজেপি জুড়ে দেওয়ার চেষ্টা করছে, আর বিজেপির যেটা পাল্টা বক্তব্য যে এসআইআর নিয়ে ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। আর সেই এসআইআর নিয়ে এবার ফের হুঙ্কার শুভেন্দু অধিকারীর। তিনি কি বলছেন? যে অনুপ্রবেশকারীরাই তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক, ভোটার লিস্টে বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমদের থাকতে দেব না, এআই ফটো স্ক্যান করে অনুপ্রবেশকারীদের ধরে ফেলবে কমিশন। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শোনাবো। করবে তো ভোট ব্যাংক, তো উনি জাঙ্গিপাড়া থেকে যেতেন, তো ওই স্পেশাল ভোট ব্যাংক ওনার সঙ্গে না থাকলে উনি তো জিততে পারবেন না। আপনি নিশ্চিন্ত থাকুন, একটা লোকের নাম রাখতে দেব না আমরা, বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী। এআই ফটো স্ক্যান হবে এবং যারা পিতামাতার জায়গায় অন্য রিলেটিভ লিখে দেবেন, ইলেকশন কমিশনের সফটওয়্যার সেটা নেবে না। ইলেকশন কমিশন আধুনিক প্রযুক্তি নিয়ে পশ্চিম বাংলার ময়লা আবর্জনা পরিষ্কার করার কাজে লেগেছে। এটাকে আমরা বলবো দামি ব্লিচিং আর ফিনাইল ব্যবহার করছে, আর গর্তে কার্বলিক অ্যাসিড দিলে যেমন সাপ বেরোয়, এরা তেমনি রাস্তায় বেরিয়েছে। আমি এখান থেকে প্রণয়দার কাছে যাবো। প্রণয়দা, এখান থেকেই তো মানে তৃণমূলের যেটা বক্তব্য, মানে প্রশ্ন যেটা, যে নির্বাচন কমিশন কি করবে সেটা শুভেন্দু অধিকারী সহ বাকি বিজেপি নেতারা কেন ঠিক করে দিচ্ছেন? দেখুন, নির্বাচন কমিশন কি করবে সেটা ভারতবর্ষের সংবিধান ঠিক করে দেবে। পিপলস রিপ্রেজেন্টেশন অ্যাক্ট বলছে যে বৈধ নাগরিক যারা, ভারতের নাগরিকরাই ভোটার লিস্টে থাকবেন এবং তারা ভোটাধিকার পাবেন, এটা ভারতের সংবিধান বলছে। এবং এই সংবিধান বলছে বলেই ভোটার লিস্ট তৈরি করার দায়িত্ব হচ্ছে ইলেকশন কমিশনের। তো ইলেকশন কমিশন তো সেই কাজ করছে, শুভেন্দুদা তো নতুন কোনো কথা বলছে না, সংবিধানের প্রভিশন ইলেকশন কমিশন যা করছে। হ্যাঁ বলুন। যেদিন রাহুল গান্ধী আপনারা হয়তো মনে আছে, শুভেন্দু অধিকারী বলেছেন 1 কোটি ভোটারের নাম বাদ যাবে, শান্তনু ঠাকুরও বলেছেন 1 কোটি ভোটারের নাম বাদ যাবে। তাহলে এই যে কত ভোটারের নাম বাদ যাবে সেটা জানছেন কি করে? জানছি কি করে বলে দিচ্ছে। যে কালীগঞ্জের উপনির্বাচন হলো একটা বিধানসভা, সেখানে 8000 ভোটারের নাম বাদ গেছে, মৃত ভোটার, শিফটেড ভোটারের। তো একটা বিধানসভাতে এসআইআর হওয়ার আগেই
যদি একটা বিধানসভাতে 8,000 ভোটারের নাম বাদ যায় 294টা সিটে কত হতে পারে হিসাবটা করুন, 1 কোটির উপরেই হবে। এটা কোনো রকেট সায়েন্স না, এটা স্বাভাবিক একটা একটা বিধানসভায় যদি 8,000 নাম বাদ যায় 294টা বিধানসভায় কত নাম বাদ যেতে পারে, এটা তো একদম সাধারণ সংখ্যা তত্ত্ব। এর জন্য জ্যোতিষী হতে হবে না, রকেট সায়েন্স আনতে হবে না। কিন্তু তৃণমূল কংগ্রেসের সমস্যা হচ্ছে, তৃণমূল কংগ্রেসকে হল্লা করতে হচ্ছে এই কারণে যে 8,000-এর নাম বাদ যাচ্ছে বা যাদের নাম বাদ যাবে তাদের ভোটেই তারা জিতে, তাদের ভোটে তাদের নাম যদি বাদ চলে যায় তাহলে আগে যে ভোটগুলো হচ্ছে অবৈধ ভোটার হচ্ছে, শিফটেড ভোটার, অবৈধ ভোটার কিন্তু কথা বোঝা যাচ্ছে মানে শাসক হোক বা বিরোধী দুপক্ষই কিন্তু এই এসআইআর কে কেন্দ্র করে একদম ময়দানে নেমে পড়েছে, হুমকি হুঁশিয়ারি কিছুই বাদ যাচ্ছে না। সুমন দা, এতে কোনো সন্দেহ নেই যে তৃণমূল কংগ্রেস দলটা আজকে যে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসীন হয়ে রয়েছে তার ভোট ব্যাংকের একটা বড় অংশ হচ্ছে এই শিফটেড ভোটার্স, অবৈধ ভোটার্স, ডেড ভোটার্স, সন্ধ্যা মুখোপাধ্যায়, দ্বিজেন মুখোপাধ্যায়, 2006 সালে মরে যাওয়া আমার পিতৃদেব, এদের ভোট ব্যাংকে তৃণমূল আজকে এখানে পশ্চিমবঙ্গে শাসন করছে। আবার রেজাল্ট লজ্জা হয় না, লজ্জা হয় না? অনুপ্রবেশকারীদের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় জিতে পশ্চিমবঙ্গে আপনারা জীবিত রয়েছেন ভোটের উপরে বেস করে। আপনারা বিএলওদের ধমকাচ্ছেন কেন? আপনারা বিএলওদের ধমকাচ্ছেন কেন? আপনাদের লোকেরা পতাকা হাতে এই এবিপি আনন্দতে আগের দিন থেকে গেছি, পতাকা হাতে বিএলওদের পিছন পিছন ঘুরছে কেন? আপনাদের ভোট ব্যাংকটা পুরো জালি ভোট ব্যাংক, সঠিক নয়। 45 to 50% আপনাদের জালি ভোট ব্যাংক এই তৃণমূল কংগ্রেস। আপনাদের বলছি পরিষ্কার কিন্তু নিরন্তর একটা প্রক্রিয়া নাম বাদ যায়, নতুন করে এসআইআর প্রয়োজন কি ছিল? সেটা হচ্ছে প্রণয় দ্বারা চায় আপনাদের রেখে দিতে, প্রণয় দ্বারা চায় আপনাদের রেখে দিতে। তাই আপনারা ফেক ভোট নিয়ে জিতলেও, অন্যায় করলেও, মানুষের উপরে অত্যাচার করলেও এখনো মমতা বন্দ্যোপাধ্যায় টিকে রয়েছে। ওনাদের দলের সাংসদই তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে 2 কোটি নাম বাদ দিয়ে দেওয়া হবে। এই যে কত কোটি নাম বাদ যাবে সেই মানে হিসেবটা কোথা থেকে আসছে সেটাই তো পরিষ্কার নয় সাধারণ মানুষের কাছে। যে কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে বলেছিলেন সেটা বলছেন না, যে এই এসআইআর এর ব্যাপারটা এত কম সময়ের মধ্যে এটা হওয়া যায় না, করা যাবে না, তার প্রতিক্রিয়া দেখতে পাচ্ছেন কিভাবে তাদের বিএলওরা কাজ করবে। তারপরে কার কাছে কি, আমি তো প্রণয়দাকে জিজ্ঞেস করলাম কতজন হিন্দু বাঙালি নাগরিক হলো বলো, আজকে যেটা তারা কি ভোটার নয়, বৈধ ভোটার। আপনারা বৈধ ভোটার নির্বাচন হবে বারবার জুলাই বলছেন কেন এই কথা বলছেন আজকে, কেন সুপ্রিম কোর্ট বলেছে এক এক করে কারণ দুজনের কথা একসঙ্গে কিছু বোঝা যাবে না, এক এক করে ভাষণটা বলুন। প্রণয়দা আসবো। এতদিন ধরে যে ভোট দিয়েছেন আপনারা, ঠিক অবৈধ ভোটার লিস্টে ভোট দিয়েছেন, নিরন্তর প্রক্রিয়া থাকে, নাম তোলা হয়, নাম বাদ দেওয়া হয়। সুতরাং 2002 এর পরেও এটা হয়েছে। নতুন করে এসআইআর এর মাধ্যমে যে চাপ সৃষ্টি করা হচ্ছে এটা ভোটের উদ্দেশ্যে। আপনি বলুন যে 1 মাসের মধ্যে 7.5 কোটির বেশি মানুষের কাছে এনুমারেশন ফর্ম পৌঁছানো, তাদের কাছ থেকে স্ট্যাম্প পেয়ে বিহার করলো কি করে? কাজটা বিহার করলো কি করে? প্রথমে কত যদি ঠিক থাকে আলটিমেটলি বিহার করে দেখিয়েছে, তাহলে মমতা ব্যানার্জি কেন করতে পারছে না? বিহারের কথা বলবেন না। বিহারে আপনারা যে 60 লাখ না 65 লাখ নাম বাদ দিয়েছে, এর মধ্যে অনেক